মহাকুম্ভের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু যে মহাকুম্ভ থেকে আমরা কি কি শিখলাম, মহাকুম্ভ আমাদেরকে কি কি শেখালো। আমরা মহাকুম্ভে বেশ কিছু চমৎকারী বাবা দেখতে পেলাম। কিরকম? এই যেমন ধরুন, একটা বাবা আছে যিনি কয়েক বছর ধরে স্নানই করেননি। আবার এমনও বাবা আছে যিনি প্রতিদিন 51টা কলসিতে গঙ্গার জল ভরে তবেই স্নান করেন। আবার কেউ আছেন যিনি শুধু চা খেয়েই বেঁচে আছেন। উল্টো দিকে আবার এমন এক বাবা আছেন যিনি পরিবেশ রক্ষার প্রতি এতই সচেতন যে নিজের মাথার মধ্যেই শস্যের গাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক মহাকালগিরি বাবা আছেন যিনি 5 বছর ধরে নিজের বাম হাত উপরে তুলে রেখেছেন। শুধু তাই বা কেন, অন্যদিকে যদি দেখেন যে আবার এমন বাবা আছে যিনি এক পায়ে 3 বছর ধরে দাঁড়িয়ে আছেন। আবারও এমন বাবা আছে যিনি কাঁটার উপরে শুয়ে আছেন, কাঁটাওয়ালা বাবা। শুধু তাই নয়, শিক্ষিত, পড়াশোনা জানা আইআইটি মুম্বাইওয়ালা বাবাও রয়েছে। আবার এমনও বাবা রয়েছেন যিনি সোনার চেন পরে দামি মার্সিডিজ চড়ে মহাকুম্ভে গেছেন স্নান সারতে। এখন প্রশ্ন, আপনি কি স্নান করতে যাবেন কি যাবেন না? তো আপনি যদি না যান, আপনি দেশদ্রোহী। হ্যাঁ, কথাটা আমার নয়, কথাটা কার? এই দেখুন ভিডিও। हर व्यक्ति को आना चाहिए, जो नहीं आएगा वो पछताएगा, वो देशद्रोही कहलाएगा। তো দেখলেন কি বলল, যে যারা মহাকুম্ভে স্নান করতে যাবে না তারা সনাতন বিরোধী নয়, তারা দেশদ্রোহী। এবারে যদি আপনি তার কথা রাখতে বা দেশদ্রোহীর অপবাদ মুছতে যদি আপনি মহাকুম্ভে স্নান করতে যান আর পায়ে কুচলে যদি মারা যান, তখন আপনার জন্য এক বিশেষ বার্তা তিনিই দিয়েছেন। কি দিয়েছেন? এই দেখুন, শুনুন। को है पर कोई गंगा के किनारे मरेगा तो वो मरेगा नहीं, मोक्ष पाएगा। শুনলেন কি বলল? হ্যাঁ, পায়ে কুচলে ওই গঙ্গার ঘাটে মারা গেলে আপনি মোক্ষপ্রাপ্ত হবেন, আপনি ডাইরেক্ট স্বর্গ লাভ করবেন। তার উত্তর দিতে গিয়ে এক শঙ্করাচার্য বলেছেন, के संत ऐसे कह रहे हैं उनको मोक्ष की प्राप्ति हो गई, उनकी जिंदगी यहीं तक थी और वैसे भी लोग आते हैं मोक्ष। इन्हीं का मोक्ष करवा दो। अगर वो तैयार हों तो हम अभी धक्का मार करके उनका भी मोक्ष कराने के लिए तैयार हैं। अगर वो कहते हैं कि मोक्ष हो गया, যে তাহলে উনিও কি মোক্ষপ্রাপ্ত হতে চান, উনিও কি স্বর্গলাভ করতে চান, তাহলে আমরাও প্রস্তুত আছি ওনাকে ওইভাবে পায়ে কুচলে দেবো, তাহলে উনিও মোক্ষপ্রাপ্ত হবেন, স্বর্গলাভ করবেন। এখন আমি কিছু বললাম, আপনারা কিছু শুনলেন, আর আপনারাও কিছু বুঝলেন। এখন আপনারা যেটা বুঝেছেন সেটা আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।